আমার আল্লাহকে যদি কোনো বান্দা পাইতে চায়, এক নাম্বার হলো ওই বান্দাটা সর্বপ্রথম ঈমান আনতে হবে। কি আনতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা লা শারীকা লা, এটা স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা নিরাকার, এইটা স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক, এইটা স্বীকার করতে হবে। আমার আল্লাহ তাআলা তামাম কুল কায়নাতের সৃষ্টিকর্তা, কুল কায়নাতের মালিক। আমার মনিবের সাথে দুনিয়ার কাহারও সৃষ্টি জগতের কাহারও কোনো তুলনা হয় না। যেই রব হচ্ছে বেনজির, যে রব হচ্ছে বেমিসাল, আমার রবের সাথে কোনো মেসাল চলে না, আমার রবের সাথে কোনো তুলনা চলে না। ওইভাবে আমার আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদের উপরে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান। ঠিক সেই রকম ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ মুস্তাফা, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এইটার উপরে ওইভাবে ঈমান আনতে হবে যে আল্লাহর সাথে যেমন রব হিসাবে কোনো শরীক নাই, আমার নবীর সাথে নবী হিসাবে অন্য কোনো নবীদের কোনো শরীক নাই। আমার আল্লাহ তাআলার রববিয়তের জগতে আল্লাহ যেমন এক, আমার নবীর রিসালাতে আমার নবীও এক। সুবহানাল্লাহ কন্যা, এটা একটু শিক্ষণ কথা, ওগুলো বুঝতো না তো। আল্লাহর সাথে তো শিরিক করে লেছে, আল্লাহও এক নবীও এক, লাগাইলো নি ফেস। আমরা জানি নবী হচ্ছে ১৬ লক্ষ, ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ নবী আমরা জানি। কিন্তু আমার নবীর ব্যাপারে আমাদেরকে ওই রকমই মানতে হবে যে আল্লাহ তাআলা তাহার রববিয়তে, আল্লাহ তাআলার তৌহিদে, আল্লাহ তাআলার সাথে যেমন কোনো শরীক নাই, আল্লাহ তাআলার সাথে যেমন কোনো মেসাল নাই, আল্লাহ তাআলা যেমন এক, ঠিক সেই রকম আমার নবীর রিসালতে আমার নবীর সাথে কোনো শরীক নাই, আমার নবীও এক, তার কোনো তুলনা নাই। এইভাবে বিশ্বাস করার নাম হচ্ছে কালেমায়ে তৈয়বা। তাহলে মুহাম্মদ আল্লাহর রাসূল উদ্দুর বিশ্বাস করলে তো হইতো না। তিনি কেমন রাসূল? মুসা নবী তো রাসূল ছিলেন, দাউদ নবী তো রাসূল ছিলেন, আদম নবীও রাসূল ছিলেন, ঈসা রূহুল্লাহ রাসূল ছিলেন। কিন্তু আমার নবী কি? আমার নবী হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, সকল রাসূলদের সরদার। সুবহানাল্লাহ কন্যা। তো সরদারকে তো সরদারের মতই মানতে হবে, কথা ঠিক না? একটা বিচারের মজলিসে যদি সরদারকেই না মানে বিচার টিকবো? বিচার তো ভেঙে যাবে। তো তামাম জাহানের, তামাম কুল কায়নাতের যিনি সরদার, তিনি আমার নবী। যিনি সাইয়্যিদ, সাইয়্যিদ শব্দের বাংলা অর্থ হচ্ছে সরদার, নেতা, লিডার। সুবহানাল্লাহ। ওইভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে। ১ নাম্বার শর্ত আল্লাহকে পাইতে গেলে। ২ নাম্বার শর্ত হলো ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করতে হবে। যদি আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা বলতো তাইলে আমি নামাজ পড়লেই হয়ে যাইতো, অথবা আপনারা পরিবারের মধ্য থেকে যে কোনো একজনে যার যার নামাজ পড়ে ফেললেই হইতো। কিন্তু আল্লাহ কই না রে বান্দা, না, নামাজ তো পড়তেই হবে, তবে একা পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে। মানে তুমি নিজে নামাজ পড়ো, ১০ জনের লয়া পড়ো। সুবহানাল্লাহ। নামাজের দাওয়াত দাও, এটা কায়েম করো, প্রতিষ্ঠিত করো। ওই নামাজ আমাদেরকে পড়তে হবে। তো নামাজের ব্যাপারে, নামাজের বিষয় কিন্তু কয়েকটা স্তর আছে। নামাজ একই রকম নামাজ কিন্তু ফজিলতের বেলায় এক এক রকম, একই নামাজ ফজিলতের বেলায় এক এক রকম। যেমন আজকে আমরা জুমার নামাজে আসছি, এটা জুমার নামাজ ফরজ। আমরা আসরের নামাজে আসি, আসরের নামাজ ফরজ। তো নামাজে তো গুইরা গাইরা রুকু সাজদা কেরাত ছাড়া আর কিছু নাই। কিন্তু দেখবেন ফরজ নামাজের পরে 2 রাকাত নামাজ আমরা পড়ি, সেইটা হচ্ছে সুন্নাহ। আবার দেখবেন কিছু নামাজ ওয়াজিব, আবার দেখবেন কিছু নামাজ নফল, আবার দেখবেন কিছু নামাজ মুস্তাহাব। এইরকম আলাদা আলাদা সেক্টরে বিভক্ত। আল্লাহকে পাইতে গেলে সর্বপ্রথম শর্ত হলো ঈমান আনতে হবে। 2 নাম্বার শর্ত হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে। 3 নাম্বার শর্ত হলো ফরজের পরে ওয়াজিবগুলি আদায় করতে হবে। 4 নাম্বার শর্ত হলো ওয়াজিবের পরে সুন্নতগুলি আদায় করতে হবে। 5 নাম্বার 6 নাম্বার শর্ত হলো ফরজ, ওয়াজিব, সুন্নত এইগুলার পরে সর্বশেষ যেইটাকে বলা হয় নফল। নফলের কোনো গুরুত্ব আমরা দেই না, নফলের কোনো গুরুত্ব আমরা দেই না। কিন্তু আল্লাহকে যদি কোনো বান্দা অতি দ্রুত পেতে চায়, আল্লাহ সন্তুষ্টি যদি অতি দ্রুত পেতে চায়, তাহলে ফরজের পর পর নফলের কোনো বিকল্প নাই।
ফরজের পর পর নফল যত বেশি পড়বেন আল্লাহকে তত দ্রুত আপনি আপনার করে পেয়ে যাবেন। তো আমাদেরকে নামাজ পড়তে হবে। একজন মুমিন তিনটা স্তরে বিভক্ত, মানে মুমিনকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ সর্বোচ্চ, দ্বিতীয় ভাগ মধ্যম, তৃতীয় ভাগ নিম্ন স্তর। প্রথম ভাগ সর্বোত্তম স্তর। ওই স্তরের মুমিন কারা? ওই স্তরের মুমিন হচ্ছে তারা যাদের অন্তরে তাকওয়া এমন ভাবে পরিপূর্ণ যে তারা একটা সগীরা গুনাহ পর্যন্ত করে না। সুবহানাল্লাহ। যারা একটা সগীরা গুনাহ পর্যন্ত করে না, ফরজ ছাড়ে না, সুন্নত ছাড়ে না, ওয়াজিব ছাড়ে না, নফল ছাড়ে না, মুস্তাহাব ছাড়ে না, এক কথাই আল্লাহর বিধান, ইসলামী শরীয়তের যতগুলি আইন কানুন আছে সবগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করে, কোনো কিছু স্বেচ্ছায় তারা ছেড়ে দেয় না। তারা হচ্ছে প্রথম স্তরের মুমিন। তারা কোন স্তরের মুমিন? প্রথম স্তরের মুমিন। ওই তাদের জন্য হচ্ছে জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে বড় জান্নাত। তারপরে দুই নাম্বার যারা মধ্যম স্তরের মুমিন, যারা তারা ফরজ আদায় করে ঠিকই, কিন্তু নফল সুন্নত ওয়াজিবের প্রতি এতটা গুরুত্ব দেয় না। মানে ফরজ ছাইরা কিন্তু মুমিন না। ফরজ দইরা, ফরজ ঠিক আছে কিন্তু সুন্নত ঠিক মতো পড়ে না, এক সময় পড়ে এক সময় পড়ে না। ওয়াজিব এক সময় পড়ে এক সময় পড়ে না, নফল এক সময় পড়ে এক সময় পড়ে না। মিছা কথা ফাঁকে ফাঁকে কয়, আবার কয়ও না। আল্লাহর একটু ডরাও আবার ডরাও না। এইরকম দুনামুনার মধ্যে যেই মুমিন গুলা চলে তারা হচ্ছে মধ্যম প্রকৃতির মুমিন। মধ্যম প্রকৃতির, আল্লাহর ভয় আছে ঠিকই অন্তরে, কিন্তু সময় মতো কাজে লাগাইতে পারে না। এরকম আছে না? আল্লাহর ভয় অন্তরে আছে ঠিকই, সময় মতো কাজে লাগাইতে পারে না। তারা মধ্যম প্রকৃতির মুমিন। আর নিম্ন স্তরের মুমিন কারা? যারা ফরজেরও ধারে না, মানে ফরজ মানে ঠিকই, পাঁচ ওয়াক্ত নামাজ মানে ঠিকই, মানলই তো মুমিন, মানলই তো ইমানদার, মানে ঠিকই, ওয়াজিব পড়তে হবে মানে ঠিকই, সুন্নত মানে, নফল মুস্তাহাব সবগুলাই মানে, কিন্তু যখন সময় হয় তখন পড়তে চায় না। পড়লে পরে, না পড়লে নাই। হালাল হারাম বাচ্চা চলে না, মিছা কথা অহরহর কইতেছে। এক সময়ে মিছা কথাটা রে হাসা কথাই মনে করে, মানে এজে মিছা কইতেছে এভাবে যে আসই কইতেছে। এইরকম যারা পাপ এবং পুণ্যের পরোয়া করে না, যে আমি যে এটা করতেছি গুনাহ হইতেছি কিনা, আমি যে এটা করতেছি নেক পাবো কিনা, এইরকম পরোয়া যারা করে না, ভয় যারা করে না, তারা হচ্ছে সর্বনিম্ন সেক্টরের মুমিন। কিন্তু ঈমান আছে তাদের, তারা সর্বনিম্ন সেক্টরের। তারা কোন রকম হয়তো হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়া থেকে বেঁচে যেতে পারে, গ্যারান্টি নেই। কারণ দুর্বল ঈমান টিকতো না। আমাদের পাশের যেই নদী, ধরেন ছোটখাটো নদী তিতাসের মূল নদীর কথা বলছি না, যে ফারিগাং, এই নদীতে তো লঞ্চ চলবে না, এই নদীতে জাহাজ চলবে না, কিন্তু ডেঙ্গি চলবো। আপনি কইলেন যে ডেঙ্গি যখন খালো চলে, এটা নদী চলতো না? বিশাল বড় বড় জাহাজ, যে জাহাজের দিকে চাইলে মনে হয় এটা 10 তলা একটা বিল্ডিং আইটা যেতে চাই, এরকম মনে হয় না? বিশাল বড় বড় জাহাজ, বোঝা যায় বিশাল বড় একটা অট্টালিকা নদীর মাঝখানে ভাসতেছে। এত বড় বড় জাহাজও নদীতে, সমুদ্রের মাঝখানে গেলে ডুবে যাওয়ার মতো অবস্থা। আর আপনার যে ছোট্ট একটা ডেঙ্গি, এটা লইয়া যদি মাছ নদীতে যান, উপায় থাকবো? গত কিছুদিন আগে পদ্মা সেতু হওয়ার আগে মনে হয় সম্ভবত একটা লঞ্চ পদ্মা নদীতে ডুবে গেছিল। যে লঞ্চটারে অনেকদিন পর্যন্ত খোঁজাখুঁজি করার পরও লঞ্চের কোনো অস্তিত্বই হয়েছে না। লঞ্চ তো শুধু ডেঙ্গির মতো না, মাশাআল্লাহ বহুত বড়, এটা ডুবছে, এটার কোনো অস্তিত্ব নাই। তা আমার ডেঙ্গির কোনো অস্তিত্ব থাকবো? আমরা যারা আছি আমাদের ঈমান হইল ডেঙ্গির মতো। কিসের মতো? মানে ডিঙ্গি নৌকার মতো আমাদের ঈমান। যেই ঈমান নিয়ে হাসরের ময়দানের ভয়াবহতা, এত বিশাল সাগরের মধ্যে যখন আমি ঝাঁপ দেব, কুল কিনার খুঁজে আমি পাবো না। তারপরে আসেন আল্লাহকে পাওয়ার অন্যতম আরেকটি পথ। অনেকগুলো রাস্তা আছে, এর মধ্যে কয়েকটা সময়ের ভিতরে আমি যতটুকু পারি আপনাদেরকে শোনাই। এরপরে হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে অধিক পরিমাণে আল্লাহর রাস্তায়, আল্লাহর দেওয়া সম্পদ কি করতে হবে? ব্যয় করতে হবে, মানে দান সদকা। কি দান সদকা? দান সদকার বিনিময়ে মানুষের বিপদ আপদ আল্লাহ দূর করে।
একটা মুসিবত আপনার কপালে আসতেছিল, বিশাল বড় মুসিবত, কিন্তু আপনি ওই মুসিবতের কথা কল্পনা কইরা যে আল্লাহ কপালে যেন কোনো গর্দিশ উর্দিশ না হয়, এই নিয়তে আপনি কি করলেন, ফকির মিসকিনকে বা যেই কোনো আল্লাহর রাস্তায় যেইভাবে দেওয়া যায়, যেই খাতে দেওয়া যায়, ওইভাবে আপনি আল্লাহর ঘর মসজিদে হোক আর যেখানেই হোক আপনি মুসিবতের কথা চিন্তা করে দিয়ে দিলেন। তো আগত মুসিবত দানের কারণে আল্লাহ কর্তন করে দেয়। মানে আসতেছিল, অবশ্যই কপালে মুসিবতটা হইতো, কিন্তু আগে ভাগে যে কাফারা দিয়ে দিয়েছেন, মানে দান করে লাইছেন, আল্লাহ মুসিবত থেকে আপনাদের উদ্ধার করে দেয়। এবং ওই দানের বিনিময়ে, গরিবরারে দান করার বিনিময়ে গরিবের দোয়া ওই দানশীল ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কবুল করে নেয়। তো আল্লাহকে পাওয়ার অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে কি, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করা। তারপরে আল্লাহকে পাওয়ার অন্যতম আরেকটি পথ হচ্ছে অধিক পরিমাণে আল্লাহর জিকিরে মশগুল থাকা। আল্লাহর, আমি একটু আগে একটা হাদিসে পড়ছি এরকম যে যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেকে নিঃস্ব করতে না পারবে ততক্ষণ তোমরা আল্লাহকে পাবে না। সুবহানাল্লাহ। নিঃস্ব বলতে কি জানেন? কখন যদি কেউ আমারে মারতো হয়, আমি কি কমো জানেননি, এই তোর সাহস তো কম না রে, জানোস আমার পিছে কেডা আছে, শাহিন সারা আতা যাওয়ার পিছে। এই কি মনে করছস আমার সাথে আমার চার ভাই আছে, আমার সাথে আমার বাপ আছে, ভাই আছে, চাচা সাদি, তার মানে আমি বড়াই করতেছি আমার আছে যে কথা ঠিক কি না? এটা আমি আমারে দিয়ে কইলাম, আপনারা কারে দিয়ে কইলাম? রাগ করে বই থাকবেন। আমি আমারে দিয়ে কইলাম যে আমার এ আছে সেই আছে, আমার সাথে লাগবি। আবার অনেকে কয় যে ইমুকের সাথে ভাঙ্গা নিস না রে, গেলে আমও যাইব চলও যাইব, কারণ এর ফিস শক্ত। তো আল্লাহ কয় যতক্ষণ নিজেরে নিঃস্ব করতে না পারবি, কি করতে না পারবি? নিঃস্ব বলতে কি, আমারে যদি কেউ মারে ফালটা আমি জব দিতাম না, কারণ আমার পিছে কেউ নাই। মানে আমার আঘাতটা ফিরানোর মতো আমার ভাই নাই, আছে ঠিকই, কিন্তু আমি মনে করতেছি আমার নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার মা নাই, আমার বাপ নাই, আমার কেউ নাই, শুধুমাত্র আমার একজন আছে। তিনি কে? জোরে কোন তিনি কে? পৃথিবীর কেউ আমার সাথে নাই, তার মানে আমি নিঃস্ব। কথা ঠিক কিনা? একটু বোঝার চেষ্টা করেন। পৃথিবীর কেউ আমার সাথে নাই, তার মানে কি? আমি অসহায়, আমি নিঃস্ব, আমি গরিব, আমি মিসকিন। পৃথিবীর কেউ আমার সাথে নাই, তার মানে আমার কেউ নাই, আমি একা, কিন্তু আছে আমার আল্লাহ, তার মানে সব আছে আমার। সুবহানাল্লাহ। পৃথিবীর সব আমার আছে, কিন্তু আল্লাহ আমার সাথে নাই, তার মানে আমার কিচ্ছু নাই। আমার কি নাই? কিচ্ছু নাই। পৃথিবীর কেউ নাই, আল্লাহ আছে, তো সব আছে। পৃথিবীর সব আছে কিন্তু আল্লাহ নাই, তো কিচ্ছু নাই। এই কথাটা তো বোঝা গেছে। অতএব যদি কেউ আপনাকে আঘাত করে, পাল্টা আঘাত না করে সবুর করেন আর বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ও আল্লাহ তোমার উপরে সবুর করছি, আমার কেউ নাই, কারণ আমি ফালটা জব দিলে হয়তো মামলা হইতে পারে, মার্ডার হইতে পারে, মামলা মুকদ্দমা টানাটানি করার মতো ক্ষমতা আমার নাই, আমার টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমি কোনো অন্যায় করছি না, ভুল করছি না, অন্যায়ভাবে তারা আমাকে মারধর করছে, সবুর করলাম, বিচারটা তোমার কাছে দিলাম। যদি আপনার মনের ভিতরে মানে যে রাগটা উঠছে যে এরা সিরালামো, এই করলামো, সেই করলামো, এর চেয়ে বেশি প্রতিদান আল্লাহ আপনাকে দিবে। মানে আপনি যুদ্ধ চাইছেন এরা করবেন, আল্লাহর উপরে ভরসাটা দিয়ে দেখেন, আল্লাহ এর চেয়ে বেশিটা করে দেখাই দিবে। তো নিঃস্ব হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাওয়া যায় না। তাহলে একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। একজন বাদশা ছিলেন, যিনার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম ইবনে আদহাম। সুবহানাল্লাহ। তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবের ভিতরে, বাংলা কিতাব আপনারা পড়তেন, এই তাজকিরাতুল আউলিয়ার ভিতরে হযরতে ইব্রাহিম ইবনে আদহামের জীবনী লেখা হয়েছে। ওই জীবনীর ভিতরে আপনারা ভালো করে তালাশ করলে পাবেন ইব্রাহিম ইবনে আদহাম প্রথম ছিলেন বলখের বাদশা। প্রথম জীবনে তিনি ছিলেন বলখের বাদশা। ওই বলখের বাদশা উনি উনার বিবিকে সঙ্গে লইয়া বিছানার মধ্যে ঘুমিয়ে আছে রাত্রের বেলা। হঠাৎ করে তিনি শুনতেছে কেমন যেন একটা ঠক 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 আওয়াজ শোনা যায়। তিনি ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে সজাগ হয়ে তিনি বিছানায় বসে গেলেন। বিছানায় বসে তিনি ডাক দিয়া বলতেছে, কে রে তুই আবার ছাদের উপরে কি করস? ছাদের উপর থেকে আওয়াজ আসলো, ওগো বাদশা আমি কেউ না, আমার উট হারায়া গেছে, আমার উটটারে খুঁজতে আসলাম। সুবহানাল্লাহ।
ইব্রাহিম ইবনে আদহাম বিছানায় ঘুমায়, ছাদের উপরে ঠক ঠক আওয়াজ শোনার পরে তিনি জিজ্ঞাসা, কে তুমি? কয় আমি, আমার উট হারায় গেছে, খুঁজতে আইছি। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দেয়া, কো কিরে পাগল, তুই কি অরিজিনালি পাগল নাকি? কো কেরে? কো কিরে, উট কি ছাদে উঠতারে রে? উট কি ছাদে উঠতারে? তখন ছাত্রী কেউ উনি জবাব দিতারে, জবাব দিতেছে যে এইভাবে, যে উট ছাদে উঠতে পারে না, আরামের বিছনাত ঘুমায়া আল্লাহ পাওয়া যায় না। সুবহানাল্লাহ কন্যা। উট যেমন ছাদে উঠতে পারে না, ওরে ইব্রাহিম আরামের বিছানায় ঘুমায়াও আমার আল্লাহ পাওয়া যায় না। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে কয়, খাইছে রে, এই লোক তো উট খুঁজতে আসে নাই, মূলত আমি ইব্রাহিম রে পথ দেখানোর জন্য আসছে। কথা তো ঠিক, আমি আরামায় সাথে আল্লাহ পাবো কেমন? তখন তিনি সবগুলা ফেলে দিয়ে, সাথে শরীরে যা ছিল, পরনে যা ছিল তা নিয়েই তিনি ঘর থেকে বের হয়ে ওই যে ছাদের উপরে উট খোঁজার বাহানা করছিল, ওনার ফিস ধরলেন, ধরে তিনি দৌড়তে লাগলেন, উনিও দৌড়তে লাগলেন। দৌড়তে দৌড়তে গিয়ে পৌঁছে গেল জংলায়। জংলায় যায় দেখে উনিও নাই, কেউ নাই, একদম ইব্রাহিম ইবনে আদহাম একা। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম একদম একা হয়ে গেল। একা একা জংলার ভিতরে তিনি থাকতে শুরু করলেন আর আল্লাহর কাছে তওবা করতে শুরু করলেন। আল্লাহ, এতদিন পর্যন্ত আরামের বিছনায় ঘুমায়া ঘুমায়া তোমারে পাওয়ার চিন্তা করছি, কিন্তু আল্লাহ গো, শেষমেশ আমি বুঝতে পারলাম আরামের বিছনায় ঘুমায়া আল্লাহকে পাওয়া যায় না, তোমাকে পাওয়া যায় না। এই জন্য আমার দামি খাট, দামি বিছানা, দামি স্ত্রী, দামি রাজপ্রাসাদ সব কিছু ছেড়ে দিয়ে রাস্তার ফকির হয়ে তোমাকে পাওয়ার জন্য বের হয়ে গেলাম। তার মানে এটা প্রথম ধাপ। এটা কি আল্লাহকে পাওয়ার প্রথম ধাপ? বাড়িঘর ফলাই দিয়া যাওনগা, এটা প্রথম ধাপ। ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলার ভিতরে হাঁটে, লতা পাতা যাই পায় তাই তিনি খায়। কিছু দূর যাওয়ার পরে একদল ডাকাত ওনাকে এসে আক্রমণ করছে। ডাকাতের কথা মনে হইল, দেশটা বর্তমানে এমন পরিস্থিতিতে যাইতেছে, মানুষের বিবেক বলতে আর কিচ্ছু নাই। কবেন কেমনে? গত রাত্রে আমাদের নাসিরনগর আনন্দপুরে লাশবাহী গাড়ি পর্যন্ত ডাকাতি হয়েছে। এটা সুবহানাল্লাহর কথা না, নাউজুবিল্লাহর কথা। গাড়ির ভিতরে লাশ, সাথে দুই একজন লোক লাশ লয়ে আইতাছে। তোরার কি লাশ দেখতে ডর লাগে না? তোরা যে গাড়ি তুলবে একদিন মারছেও বেড়াইন তেরে তো মারছই, মরা বেড়ার পর্যন্ত বাইরেছে। এরা কোন জাতের ইডিরি ফাইলে? আমি আপনারা মাসালা শোনাই দেই, এই সুরদাইত গুলির যদি ফান মারি নেবেন জায়গা, যদি প্রমাণিত হয় যে আসলে সুর মারি নেবেন, গণদুলাই দিয়ে মারলে আপনি অপরাধী হইতেন। কারণ এইগুলার জন্য দেশের যে পরিস্থিতি, আর আইনের কথা কন অনামনে কবেন যে মারার কথা কইলেন কেন, আইনের হাতে তুলে দিবেন। আপনি আইনের হাতে গেলে 3 দিন পরে বড় সুর হয়ে বেরিয়ে। এখন তো আছেন শেষ রাসূল, জন জেলখানাত যাইব, 3 দিন পরে জামিন হইব বড় সুর। আবার জন ধরা খায় জেল যাইব, এরপরে জন আবার 7 দিন পরে বাড়িব, হইব বড় ডেহাই। কি হইব? আগে তো রাইতে করতো, তখন দিনও গলা চুরি ধরে করবো। এই বর্তমান দেশের পরিস্থিতি এরকম। জেলখানাত গিয়ে কি তাও ভালো না, সবারও ছুট হয়ে বাইর। রাগ করছেন আমার কথা? সময় শর্ট, এই জন্য আমি আমার মূল কথার দিকে যাচ্ছি। একদল ডাকাত ইব্রাহিম ইবনে আদহামকে ঘেরাও করলো। দেখছে শরীর রাজা বাদশার পোশাক, মনে করছে কিছু আছে। সবাই মিল্লা যখন ভেট দিয়া ধরছে, ওগো তোমার কাছে কি আছে, দ্রুত বের করো, নাইলে তোমার গর্দান কেটে দেব। ইব্রাহিম ইবনে আদহাম ওনার সঙ্গে যা কিছু ছিলেন সব কিছু ডাকাত দলকে দিয়ে দিলেন। আর একটা ছোট্ট হীরার টুকরা তিনি গোপনে কোমরে বাজে কোনো জায়গায় রেখে দিলেন, যদি কোনো সময় দরকার লাগে। তার মানে এখনো সে নিজেকে নিঃস্ব বানাতে পারে নাই। কিছু অলংকারের ভরসা তার আছে। সমস্ত সম্পদগুলি ডাকাতকে দিয়ে দিল। ডাকাত সম্পদ পাইয়া খুশি মনে সেখান থেকে চলে গেল। ইব্রাহিম ইবনে আদহাম রাস্তা দিয়া যায় আর কয়, কিরে আমার কাছে তো কিচ্ছু নাই, কিন্তু ডাকাত দলে আমার ধরলো কেন? ধরার পিছনে মূল কারণ হলো আমার এই দামি দামি পোশাক। কারণ এই পোশাকটা এমন পুরিপুর পোশাক, এই পোশাকটা এমন কম দামি পোশাক যে যেই পোশাক দেখলে জানের দুশ্মন পিছু ছাড়ে না। আগে সবার আগে আমাকে পোশাকগুলি পরিবর্তন করতে হইব। কারণ এক দলে তো ধরছে, যা পাইছে নিছে,
পরে আরেক দলে যদি পোশাক দেখে রাজার পোশাক আবার ধরবো, না ফেলে জান যাইব, পোশাকটাকে ভালো লাগতো। তখন কি করতাম, এমনিতেই দেখে এক রাখাল ভেড়া চড়ায়, ওই রাখাল জঙ্গলারে রাস্তা দিয়া বাড়ির দিকে যাচ্ছে, রাখালকে আটকাইয়া ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, ভাই একটা কথা বলি। কি? তুমি তোমার গায়ে যে পোশাকটা পরছো এটা কি দিয়ে বানানো? ওটা সলা কাইটটা বানাইছে। কি কাইটটা? সলা বস্তা। এই বস্তা পাটের বস্তা কাইটা এটা বানাইছি। তখন ইব্রাহিম ডাক দেয়া কয়, আমার গায়ে যে পোশাকটা এটা সম্পর্কে তোমার মন্তব্য কি? রাখাল ডাক দেয়া কয়, আপনার গায়ে যে পোশাক আমার বিশ্বাস এই পোশাক রাজা বাদশা পর্যন্ত পরতে পারবে না। তার মানে রাখালে ঠিকই ধরছে, এটা দামি পোশাক। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দেয়া কয়, ভাই রে, আমার পরনে যে পোশাকগুলি আছে এই পোশাকগুলির দাম তোমার কাছে কত? অনেক টাকা। কোথাইলে তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার গায়ের যে সালার পোশাক ওই পোশাকটা তুমি আমারে দিয়া দাও, আর আমার গায়ের লাখ টাকা দামের পোশাকটা তুমি নিয়ে নাও। রাখালে কই, জীবনে কত পাগল দেখলাম, এইরকম পাগল তো দেখলাম না যে দামি পোশাক দিয়েছে সলার পোশাক নেয়। তখন রাখালে কইতেছে, কে রে, আমনেরটা তো দামি আমারটা তো কম দামি। ইব্রাহিম ডাক দেয়া কই, না রে রাখাল না, তোর কাছে তোরটা কম দামি হতে পারে, আমারটা দামি হতে পারে, কিন্তু আমার কাছে আমার চৌকে পৃথিবীর সবচাইতে দামি পোশাক হলো তোর গায়ে লাগানো পোশাক। আর আমারটা এত কম দামি যে এটা দেখলে জানের দুশ্মন পিছু ছাড়ে না। এচ্ছে বেলা লই জিজ্ঞা কত দেলাও। রাখাল বেটা রাজার পোশাক পইরা রাজার মতো বাপ দইরা ছাগল মোগল যাইতেছে গা। আর ইব্রাহিম ইবনে আদহাম এই সলার পোশাক পইরা তিনি জঙ্গলায় গাছের গোড়ার মধ্যে বসে রইলেন। বসে তিনি আল্লাহর জিকির করতেছেন। গফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। গফুরুর রাহিম আল্লাহু আল্লাহ সামিউম বাসির। আল্লাহু আল্লাহু। বাবা একটু মনোযোগ, শেষ কথা শেষের দিকে নিয়ে আসছি। উনি রাজ দরবার থেকে বের হলেন, বের হয়ে জঙ্গলায় গেলেন, উনাকে ডাকাত দলে ধরলো। উনি ডাকাত দলকে সব দিয়ে একটা হীরার টুকরা রেখে দিলেন। তারপরে গায়ের পোশাকটা রাখালকে দিয়ে দিলেন, দিয়ে রাখালের সেরা পোশাকটা তিনি গায়ে পরলেন। তার মানে উনার কাছে, উনার বলতে কিচ্ছু শুধু আছে কি একটা হীরার টুকরা। এটা কোন হিসাবে রাখছে যে কখনো যদি বিপদে পড়ি এটা বাজারে নিয়ে বেচা আমি আমার অবস্থানের পরিবর্তন ঘটাইতে পারবো, এই ভরসা এটা রাখছে। তো কিছু দূর যাওয়ার পরে উনার এমন পানির পিপাসা লাগছে, মানে পানির বিনিময়ে যদি জীবনটা দেলাই লাগে, হ্যাঁ দেলাই পানি খাইতেছে, এরকম তৃষ্ণা। তখন দেখে একজন মুসাফির ব্যবসায়িক মানুষ, উনি ব্যবসা করার জন্য যাচ্ছেন, হাতে একটা ব্যাগ আছে। তখন তিনি তার কাছে গিয়ে বলেন, ভাই আপনার কাছে কি একটু পানি হবে? হ্যাঁ আছে তো পানি। কত আমাকে একটু পানি দিবেন? আরে বলো তুই কি বেহুবলি, এই জঙ্গলার মাঝখানে তোরে পানি দিলে আমি বাসুম কেন? কারণ আমার কাছে এক বোতল পানি আছে, এটা খাইতে খাইতে এই পর্যন্ত অর্ধেক খাইছি, তোরে যদি আমি দেলাইতে বাহির রাস্তা আমি যাবো কেমন? ভাই মাগ না, তোর চাইতাছি না, ওই দহ আমার দ্বারে একটা হীরার টুকরা আছে। সুবহানাল্লাহ। কি এর টুকরা? আচ্ছা এক টুকরা হীরার দাম কত? স্বর্ণের চেয়ে কম দাম না বেশি দাম? স্বর্ণের রোজে দাম। যুবক ভাই যারা হনা বিয়া করছেন না কইরালাম, আর যদি দেরি করেন স্বর্ণ কিনতে কিনতে বুড়ো হয়ে যাবে। এটা কি কুপরামর্শ দিছি না সুপরামর্শ? বিবাহ করেন, উপযুক্ত হয়েছেন বিবাহ করেন, দেরি করবেন কেন? কথা ঠিক কিনা করেন? উপযুক্ত হয়েছেন বিবাহ করে ফেলেন। বিবাহটা কি যদি বুঝেন করেলাম আলহামদুলিল্লাহ। বাকি সংসারের দায়িত্ব আমার আল্লাহর উপরে ছেড়ে দেন। আপনার কাজটা আপনি করেন, রিজিকের মালিক কে? ব্যবস্থা করবে কে? ফাঁকা একটা ডুজ দিয়ে দিলাম। তো ইব্রাহিম ইবনে আদহাম বললেন, আমার কাছে এক টুকরা হীরা আছে, এটা তুমি নিয়ে নাও, আমার এক গ্লাস পানি দাও। তখন ওই মুসাফিরে কইতেছে, দেখি হীরার টুকরাটা হাতে নিয়ে দেখে, এটা বাজারে বিক্রি করলে নিম্নে মনে করেন না 50 লক্ষ টাকা হবে আনুমানিক। এত দামি হীরা, এতটুকু একটা টুকরা, 50 লক্ষ টাকার দামি হীরা দিলেন। বিনিময় কি?
এক গ্লাস পানি। ওই মুসাফির হীরার টুকরোটা হাতে নিয়া ইব্রাহিমের হাতে আবার দিয়া কয়, তোর হীরা তুই লয়ে যা, আমার পানির আশা ছাইরা দে। কারণ এখন যদি আমি তোকে হীরার বিনিময়ে পানি দিয়ে তোর জীবন বাঁচাই, একটু পরে আমি পানির পিপাসায় মারা যাব, হীরায় তো আর আমার জীবন বাঁচাবে না। হীরার দাম তো তখন হবে যখন বাজারে নিয়ে এটা বেচুম, তো বাজারে যাওয়ার আগে তো আমার মরণ চলে আসবে। সুবহানাল্লাহ। অতএব তোর এই কোটি টাকার হীরার চাইতে আমার এক গ্লাস পানির দাম বেশি, যাই হরাইয়া দিলেন। ইব্রাহিম ইবনে আদহাম হীরার টুকরাটা হাতে লয়া মুস্কি মুস্কি হাসে, আবার কান্দে, মানে পাগলের মতো হয়ে গেছে। গাই রে, তোর লেগে বুঝি এত কিছু করলাম, মানুষের মাইরা দইরা এইভাবে স্বর্ণ অলংকার জমাইলাম, আজকে এত টাকার হীরা দিলাম, এক গ্লাস পানি দিল না, তো তোর আর রাখিয়া কিতা করব, দিছে দিল মাইরা ভালাই, তোরে দিও পানি পাইলাম না, তো মরুম যখন এমনি মরি, তুই ওর আমার দাঁত থেকে হীরার টুকরাটা ফালাই দিস, ফালাই দিয়া গাছের গোড়ার বয়া কান্দে আর আল্লাহ, আমার রাজ দরবার নাই, আমার রাজ্যের যেই সম্পদ এটাও আমার মালিকানায় নাই, আমার বিবি আমার মালিকানায় নাই, আমার যা কিছু ছিল কোনো কিছুই আমার মালিকানায় নাই, আমার পোশাক আমার মালিকানায় নাই, আমার যেই সম্পদও মালিকানায় নাই, হীরার টুকরা রাখছিলাম এইটাও আমার মালিকানায় নাই, একমাত্র সবগুলো আমি মানে কি করে দিয়েছি, শেষ করে দিয়েছি। একমাত্র তুমি মনিবকে ভরসা করে বসলাম, তুমি মনিব যদি চাও পানি ছাড়াই আমার তৃষ্ণা মিটতে পারে, মানে আমার কিচ্ছু নাই, আমি নিঃস্ব হয়ে গেছি, একমাত্র এখন ভরসা তুমি, তুমি বাঁচাইলে বাঁচমু, তুমি মারলে মরমু। সব কি করছে, সব ত্যাগ করে ভরসা একমাত্র দিছে কার রূপে, আল্লাহর রূপে দিছে। এই সিদ্ধান্তটা নেওয়ার পরেই ইব্রাহিম ইবনে আদহাম দেখে একজন যুবতী, রূপবতী, গুণবতী একজন মেয়ে, 18 থেকে 20 বছর বয়সী একটা যুবতী মেয়ে, তাকে কলসি এবং এমন অপরূপ সাজ সে সাজছে, এইরকম সেজে কাকে কলসি নিয়ে পানি এনে ইব্রাহিম ইবনে আদহামের সামনে দাঁড়ায়া কয়, এই আল্লাহর বান্দা, নেও পানি পান কর। সুবহানাল্লাহ, নেও পানি পান কর। ইব্রাহিম ইবনে আদহাম শুধু পায়ের দিকে তাকাইছেন, পায়ের দিকে তাকায় তিনি আন্দাজ করছেন চেহারাটা কত সুন্দর হইতে পারে। সুবহানাল্লাহ। বর্তমানে তো এমন পরিস্থিতি, অহংকার জামানায় বউ দেখতে গেলে দেখা যায় হাতের রং এক জাত, চেহারার রং এক জাত। কিরে, এক মানুষের রং দুই জাত হইতো, দুইটা এখন তো বুঝিয়ে লাইছেন, কিন্তু তৎকালীন জামানায় তো এগুলো ছিল না। পা যেমন সুন্দর ছিল, চেহারা এর চেয়ে বেশি সুন্দর ছিল। ইব্রাহিম ইবনে আদহাম পায়ের দিকে তাকায় রইছে, আন্দাজ করছে মেয়েটা সুন্দর, তখন কইতেছে, বোন তুমি আমার দ্বারা আইছো কেন, তো তোমার না পানির তৃষ্ণা লাগছে, নাও পানি পান করো, কত তোমার হাত দিয়া খাইতাম কিনা। সুবহানাল্লাহ। কথা আচ্ছা খাও, আর না খাও, আমার দিকে একটু চাও না। তখন ইব্রাহিম ইবনে আদহাম কইতেছে, যদি মইরাও জায়গা তোর দিকে আমি একটা বারের লাগি চাইতাম না। মেয়েটা ডাক দিয়ে কইতেছে, কিরে ইব্রাহিম, যখন বাদশা আসলে তখন তো আমার দিকে বহুত চাইছস, যখন বাদশা আসলে নারী লয়ে ফুর্তি করছস, যখন বাদশা আসলে তখন যা ইচ্ছা তা করছস, এখন তুই আমার বাড়ি চাস না করে। তখন ইব্রাহিম ডাক দেয়া কই, তখনকার সময় মানে তখন ছিলাম আমি দুনিয়ার গোলাম, এখন আমি হয়ে গেছি আমার মাবুদের গোলাম। দুনিয়ার গোলাম ছিলাম, দুনিয়ার চাকচিক্যই আমার সবকিছুই ছিল, কিন্তু এখন আমি সব ছেড়ে দিয়ে আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে গেছি। দুনিয়ার সব চাকচিক্য আমার কাছে কোনো দাম নাই, অতএব তোর পানি আমি পান করতাম না। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দেয়া কয়, এখান থেকে সর, আল্লাহ যদি আমাকে বাঁচায় বাঁচমু, আল্লাহ যদি আমাকে মারে মরমু, তোর হাতের পানি আমি পান করব না। ওই মেয়েটা চলে যাবে, যাওয়ার আগে ডাক দেয়া, ইব্রাহিম চলে তো যাব, কিন্তু পরিচয়টা তো তুমি জানলা না। ওরে ইব্রাহিম, আমার আসল পরিচয়টা তো তুমি জানলা না, কোথাইলে দিয়া ওই দে তোর আসল পরিচয়। ওই রূপবতী গুণবতী ডাক দেয়া, পরিচয় শোনার পরে কি পানি পান করবি নি? দেখুম ভাইবা দেখমু, আগে পরিচয় দে। মেয়েটা ডাক দেয়া করে, ইব্রাহিম আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর তৈরি কোনো ফেরেশতাও না, আমি দুনিয়ার কোনো রূপবতী গুণবতী মানুষও না, আমি হচ্ছি আমার আল্লাহর এই দুনিয়া। এতদিন তুই যেটার মায়ায় ঘুরছিলি, এই দুনিয়াটা আমি দেখতে অত সুন্দর, একটু ছায়া ওই দেখো। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম এক পলকের জন্য মেয়েটার দিকে তাকালেন যে দেখি আসলে দুনিয়াটা কত সুন্দর। ইব্রাহিম ইবনে আদহাম তার চেহারার দিকে এক পলক তাকায়া কয়, হাইরে দুনিয়া, তুই যে এত সুন্দরী, তোর জন্য যে কোনো পুরুষকে মারতে পারে।
মানে তোকে পাওয়ার জন্য ভাই ভাইকে মারতে পারে, তোকে পাওয়ার জন্য বাবা সন্তানকে মারতে পারে, সন্তান বাবাকে মারতে পারে, কারণ তুই দুনিয়ার চাকচিক্য এত সুন্দর যে এটার লোভে যে কোনো মানুষ পড়ে যাবে। আচ্ছা কোন এই মারামারি কোন পারাবি চুরি ডাহাতি ঝগড়াঝাটি যা কিছু হইতেছে কি এর লাগিয়া? দুনিয়ার লাগিয়া না। তখন ইব্রাহিম আদহাম কইতেছে এখন তো পরিচয় দিছস, এতক্ষণ তো ভাবছিলাম খামু না খামু, পানি পান করুম না করুম, পরিচয় পাওয়ার পরে আমি স্থির হয়ে গেছি তোর হাতের পানি আমি মরে গেলেও পান করব না, কারণ দুনিয়া থেকে আমি মুখ ফিরাইয়া আল্লাহর মুখাপেক্ষী হয়ে গেছি। অতএব দুনিয়ার কোনো কিছু আমার প্রয়োজন নাই, সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ। যখন তিনি তিনার শেষ মন্তব্য শোনায় দিলেন, দুনিয়া মুস্তি একটা হাসি দিয়ে ডাক দেয়া কই, ওরে ইব্রাহিম তুই ফাঁস করছস। সুবহানাল্লাহ, তুই ফাঁস করছস, আমি চাইলাম না, আমি দুনিয়া আইসি করে জানস আল্লাহ আমারে ফাটাইছে। এই দুনিয়া তুই যাচ্ছেন আমার ইব্রাহিমের সামনে, আমার ইব্রাহিম যে দুনিয়ার জন্য এত পাগল ছিল, ওই ইব্রাহিমকে দুনিয়ার প্রতি তার মায়া আছে কিনা, ভালোবাসা আছে কিনা, যা তুই একটু তার সামনে গিয়ে পরীক্ষা কর। আমি আসছি পরীক্ষা করার জন্য, তুমি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে পাশ করেছ। অতএব ওরে ইব্রাহিম আর তোমাকে তৃষ্ণার্ত থাকতে হবে না, একটু অপেক্ষা করো, আল্লাহ সরাসরি হাউজে কাউসার তোমার সিনাই বসায়া দিবে। দুনিয়া থেকে একেবারে মুখ ফিরিয়ে নেওয়ার পরেই তিনি আল্লাহকে পেয়েছেন। সুবহানাল্লাহ। মানে দুনিয়া থেকে একবারে মুখ ফিরিয়ে সম্পূর্ণ ভরসা, জোরে কোন, সম্পূর্ণ ভরসা একমাত্র আল্লাহর উপর দেওয়ার কারণেই আমার আল্লাহ তার সাথে ইলহামের মাধ্যমে কথা বলেছেন, আল্লাহ তার প্রিয় বান্দা হিসেবে তাকে কবুল করেছেন। অতএব আমরাও যদি আল্লাহকে পেতে চাই, আমরাও যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, অবশ্যই আমাদেরকে দুনিয়ার সবকিছু থেকে মুখ ফিরাইয়া আল্লাহমুখী হতে হবে। দুনিয়ার সবকিছুর প্রতি লোভ লালসা ফিরাইয়া আমার আল্লাহ তাআলার প্রতি আমাদেরকে ঝুঁকতে হবে, তাহলেই আমরা আল্লাহকে পাওয়া সম্ভব হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার নিকট অর্জন করার তৌফিক দান করেন, দুনিয়া বিমুখ হয়ে আল্লাহ তাআলার মুখাপেক্ষী হওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন 4 রাকাত।